একটা সময় ছিল যখন ভেবেছিলাম কেক বিজনেস করব। এ কারণে কিন্তু উঠে পড়ে লাগলাম কেক বানানো শিখব এবং আলহামদুলিল্লাহ কিছুদিন চেষ্টাতে কিন্তু আমি খুব সুন্দর সুন্দর ভ্যারাইটি রকমের কেক বানানো শিখে গেলাম ঘরে বসে বিভিন্ন ধরনের ভিডিও দেখে দেখে। আমি যে কেকগুলো তৈরি করতাম তেল ছাড়া এবং বেকিং পাউডার ছাড়াই কিন্তু কেকগুলো স্পঞ্জি হতো এবং খেতেও আলহামদুলিল্লাহ অসম্ভব টেস্টি ছিল এবং যে কেউ কিন্তু এই কেকগুলো তৈরি করে আপনারা ব্যবসাও শুরু করতে পারেন। কিন্তু এখন মনে হচ্ছে না, কেক বিজনেস করব না, এখন ব্লগিং ভিডিও করব, তাই আবার এইদিকে মোডটা চেঞ্জ করে নিয়েছি। যাই হোক, ভ্যানিলা স্পঞ্জ কেকের একটা ভিডিও শেয়ার করছি। আলহামদুলিল্লাহ অসম্ভব টেস্টি, অসম্ভব সফট এই কেক। আপনারা যারা বিজনেস করতে চান এই কেকের রেসিপিটা দেখে নিতে পারেন। প্রথমেই কিন্তু আমি একটা লেখার কাগজ কেটে নিচ্ছি মোল্ডের আকারে, যাতে করে কেকটা সহজে আমি মোল্ড আউট করতে পারি। অল্প তেল ব্রাশ করে নিব, তারপর এই কাগজটা এর ভেতরে সেট করে দিব। যদি এই রেসিপিটা আপনারা A to Z খুব সুন্দর করে ফলো করেন তাহলে কিন্তু নিজেরাই খুব ইজিভাবে কেক তৈরি করতে পারবেন। এখন এটাকে খুব সুন্দর করে সেট করে নিয়েছি, পাশে রেখে দিচ্ছি। এখানে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 3টা মুরগির ডিম। এই ডিমগুলো কিন্তু রুম টেম্পারেচারে থাকা ডিম নিতে হবে। ফ্রিজের ডিম দিয়ে কিন্তু কেক তৈরি করা যায় না বা হবেও না। ফ্রিজ থেকে ডিম মিনিমাম 1 ঘন্টা আগে আপনারা বের করে রাখবেন। একটা বিটার মেশিন দিয়ে মিডিয়াম স্পিডে এটাকে বিট করে নিচ্ছি। মোটামুটি 1 মিনিট বিট করার পর দিয়ে দিচ্ছি চিনি 5 টেবিল চামচ। দুই তিনবারে আমি চিনিটা দিয়ে দিব। একবারে চিনি দেওয়ার দরকার নেই, 2-3 বারে দিলে হবে কি খুব সুন্দরভাবে এটা তাড়াতাড়ি গলে যাবে। যখন দেখবেন এর কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে তখন এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দেওয়ার পর আরও কিছু সময় বিট করব। এই অবস্থায় কিন্তু এই ফর্মটার কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং পুরোপুরি ফর্মে ফর্মে ভাব চলে এসেছে। এটা আমার রেডি হয়ে গেছে। বেশি বিট করতে গেলে কিন্তু এই ফর্মটা আবার শক্ত হয়ে যাবে, তখন কিন্তু ময়দা আর এই ফর্মের সাথে মিশতে চাইবে না। এখন এর ভেতরে দিয়ে দিব 7 টেবিল স্পুন ময়দা এবং এই ময়দা কিন্তু একেবারে দিব না, স্ট্রেনারে অল্প করে চেলে নিব, মিশিয়ে নিব, তারপর আবার চেলে নিব, অর্থাৎ 3 থেকে 4 বারে এই ময়দাটা মিশিয়ে নিতে হবে। একবারে যখন ময়দাটা দিবেন তখন কিন্তু কেকটা সুন্দর হবে না, ভেতরে লাম্পস বা দলা থাকবে, খেতে ভালো লাগবে না। এই মেশানোর কাজটা কিন্তু আপনারা হাত দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। মেশানোর কাজটাও কিন্তু বেশি সময় ধরে করতে পারবেন না, করলে কিন্তু ফর্মটা আবার নষ্ট হয়ে যাবে। তাই মেশানো মাত্রই কিন্তু মোল্ডে ঢেলে দিবেন আর সাথে সাথে চুলায় বসিয়ে দিতে হবে। মোল্ডে ঢালার পরও কিন্তু ওয়েট করতে পারবেন না, কারণ ফর্মটা নষ্ট হবে। এই ভিডিওতে কিন্তু A to Z আপনাদের সাথে শেয়ার করছি যাতে এই ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করতে যেয়ে আপনারা কোনো রকম প্রবলেমে না পড়েন। অলরেডি কিন্তু চুলায় সসপ্যান বসিয়ে দিয়েছি, সসপ্যানের ভেতরে একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি গরম করার জন্য। লো ফ্লেমে রেখে দিয়েছি আর এইদিকে আমি কিন্তু কেকটা তৈরি করছি। কেকের ব্যাটারটা ঢেলে দিলাম। হাত দিয়ে মোল্ডটা একটু ট্যাপ করে নিব যাতে এর ভেতরে কোনো রকম বাবলস না থাকে। দেখতেই পাচ্ছেন প্রিহিটেড সসপ্যান। এখন এর ভেতরে আমি মোল্ড বসিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে 25 থেকে 30 মিনিট রেখে দিব। 25 থেকে 30 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার ভ্যানিলা স্পঞ্জ কেক কিন্তু
পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। একটা কাঠি দিয়ে কিন্তু পরীক্ষা করে নিতে পারেন। ঠান্ডা হবার পর এর উপরের যে কাগজটা ছিল এটাও সরিয়ে নিচ্ছি। সব সময় কেক কিন্তু ঠান্ডা অবস্থায় কাটবেন, যখন গরম অবস্থায় কাটবেন তখন কিন্তু কেক ভেঙে যাবার একটা চান্স থাকে। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। আপনারা কিন্তু এই ভ্যানিলা স্পঞ্জ কেক দিয়ে যে কোনো কেকের ডিজাইন তৈরি করতে পারেন ইজিলি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। ইনশাআল্লাহ আগামীতে আবারও দেখা হবে নেক্সট কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।